সনাতন হিন্দু ধর্মের ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও অবতার তত্ত্ব। ব্রহ্মা কথার অর্থ সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা তথা রক্ষাকর্তা এবং মহেশ্বর তথা শিব হলেন সংহারক ও বিবর্তনের নির্ধারণকারী দেবতা। এই তিন দেবতা হিন্দু ধর্মের ত্রিমূর্তি বা ত্রিদেব, যারা মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয়ের তিনটি প্রধান কাজের একীভূত মহাপ্রাকৃতিক শক্তির স্বরূপ। এই নামগুলো মূলত ঈশ্বরের গুণবাচক রূপ, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের একক কার্যকারিতার তিনটি ভিন্ন শক্তি হিসেবে প্রকাশিত। উদাহরণস্বরূপ বলা যায়, একই মানুষের বহুবিধ অঙ্গ প্রত্যঙ্গের পৃথক পৃথক কাজ থাকে। যেমন একই মানুষের হাত, পা, মাথা, হৃৎপিণ্ড, ফুসফুস প্রত্যেকের কাজ পৃথক, তবুও একই সূত্রে শৃঙ্খলিত, কিন্তু সেই মানুষ একটাই। তেমনি মহাবিশ্ব প্রকৃতিতে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি, লয় একই সাথে একই বৃত্তে ঘটে চলেছে, কিন্তু কাজের শক্তি হিসেবে প্রত্যেকে আলাদা। অথচ একটাই শক্তি, একটি মাত্র শক্তির চক্রাকার বিবর্তন। বিশ্ব ব্রহ্মাণ্ড একটাই গাড়ি, তার কত না চক্রাকার চাকা, যা অনবরত ঘুরছে। তাতেই সৃষ্টি, স্থিতি, প্রলয়ের জীবন নাটক নিত্য নতুন অভিনীত হচ্ছে বিশ্ব চরাচরে। প্রাকৃতিক এই সৃষ্টি, স্থিতি, প্রলয়ের চিরশক্তিমান মাতৃশক্তি হলেন একই শক্তির ভিন্ন প্রকাশ রূপে প্রকাশিত দুর্গা, কালী, চণ্ডী, মহামায়া, যোগমায়া, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী। যেমন সবার পিতামাতার ভিন্ন ভিন্ন নাম থাকে, কিন্তু তারা পিতামাতার একই হৃদয় বৃত্তি পালন করেন। দেবদেবীও বিশ্ব প্রকৃতির অন্তহীন হৃদয় বৃত্তির মূর্তিমান প্রকাশ। ব্রহ্মা কথার মূল সংস্কৃত অর্থ হল যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা। তাই প্রজাপতি ব্রহ্মা তিনি। মহাবিশ্ব ও জীবজগৎ সৃষ্টির দায়িত্বে তিনি আছেন। বিষ্ণু কথার মূল সংস্কৃত অর্থ হল যিনি রক্ষা করেন, পালন করেন, যিনি সর্বব্যাপী, সর্বব্যাপ্ত মহাবিশ্বের শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষাকর্তা তিনি, এবং প্রয়োজনে জগতের সনাতন সত্য ধর্ম রক্ষার জন্য অবতার রূপ ধারণ করেন, সৃষ্টিকে রক্ষা করেন। মহান অবতারগণ যুগে যুগে সনাতন ধর্মের মহান সত্যকে স্মরণ করিয়ে দিতে ও ধর্ম রক্ষা করতে আবির্ভূত হন। অবতারহীন ধর্মচেতনা অর্থহীন, কারণ পুরাতনের যেমন সময় উপযোগী সংস্কারের প্রয়োজন অবশ্যম্ভাবী, তেমনি হাজার হাজার বছরের পুরাতন ধর্মকে সংস্কার করে সময় উপযোগী করে গড়ে তুলতে মহান জ্ঞানী অবতারগণের আবির্ভাব না হলে ধর্ম একদিন অন্ধবিশ্বাসের অন্ধ উপত্যকায় হারিয়ে গিয়ে মানব ধর্ম হতে দানবের ধর্মে পরিণত হবে। তাই মহান অবতারগণ হলেন পরশুরাম, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এবং সময় ও যুগের দাবিতে যুগে যুগে ন্যায় ধর্ম স্থাপনে অবতারগণ দুষ্কৃতি বিনাশে আবির্ভূত হবেন। এটাই বিবর্তনের ধর্ম, মানুষের অস্তিত্ব রক্ষার নৈতিক মহান সনাতন হিন্দু ধর্ম। মহেশ্বর কথার মূল সংস্কৃত অর্থ হল যিনি মহান মঙ্গলময়, তিনি মহান ঈশ্বর, মহেশ্বর দেবাদিদেব, মহান দেবতা মহাদেব। তিনি সৃষ্টি, স্থিতি, ধ্বংস তথা লয়ের অধীশ্বর। ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ তিনি উন্মুক্ত করেন। বিবর্তন ও নবসৃষ্টির মহা আনন্দের দেবতা তিনি। ত্রিমূর্তি অর্থাৎ ত্রিদেবতার মূল ধারণা হলো এই তিনটি নাম একই শক্তির তিনটি রূপকে বোঝায়, যা
এক পরম সত্তার তিনটি প্রধান কাজকে নির্দেশ করে। গুণবাচক নাম হিসেবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলে এক ঈশ্বরের তিনটি গুণ বা ভূমিকা, তার সৃষ্টি স্থিতি লয় রূপে প্রকাশিত, কোনো পৃথক সত্তা নয়। এই প্রাকৃতিক শক্তি স্বয়ংভূ অর্থাৎ স্বয়ং সৃষ্ট, যাকে কেউ সৃষ্টি করেনি এবং যার কোনো বিনাশ নেই, কিন্তু তার বিবর্তন ও রূপান্তর আছে। যেমন জল থেকে বরফ, জল থেকে বাষ্প, আবার এ প্রজাতির বানরের বংশধরদের থেকে বিবর্তনের মাধ্যমে মানুষের সৃষ্টি। আবার প্রতিনিয়ত বিশ্ব প্রকৃতির মধ্যে মিথস্ক্রিয়া অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে, যা এত ধীরে ও এত সূক্ষ্মভাবে ঘটছে যে তা মানুষের উন্মুক্ত চর্মচক্ষুতে দেখতে পাওয়া সম্ভব নয়। হাজার হাজার বছর পর এই পরিবর্তন ধরা পড়ে, তখন আমিও নেই, আপনিও নেই, প্রকৃতির আদালতে সাক্ষী দেওয়ার কেউ নেই। এই তো ৩.৫ হাত দেহ, আর গড়ে ৭০-৮০ ছটফটানি। আবার হয়তো তার আগেও হতে পারে। সেই ছটফটানির বন্ধ, কোনো গ্যারান্টি নেই, কোনো চিনোদ্ধার নেই, সবই ফুসমন্তর, সবই চেতনার চৈতন্যে উপলব্ধি মাত্র। সব বুঝি, আবার কিছুই বুঝি না, সবই অবাং মানস গোচর। যা বলতে চাই বলতে পারি না, বলে বোঝাতে পারি না। তাই তো রামপ্রসাদ বলেছিলেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপে আমাদের অজ্ঞানতার আঁধার দূর করে জ্ঞান দান করেন। আর যাদের সনাতন সত্য তথা চিরন্তন মানব ধর্মের শান্তি, সংহতি, প্রেম, প্রীতি, ভালোবাসার জ্ঞান নেই, তারা অন্ধ ধর্ম বিশ্বাসের রক্তাক্ত হিংসায় বিকৃত অভিশাপ। তাই বিশ্বকবি কাতর স্বরে প্রার্থনা করেছেন, শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণীতল, কর কলঙ্ক শূন্য।